এক ভাই আমার ভিডিও দেখা আমাকে কল করছে হোয়াটসঅ্যাপে। কল করে বলতেছে, ভাই আমি আপনার ভিডিও দেখি, তো আপনার কাছ থেকে একটা সাজেশন চাই। আমি বললাম কি? উনি বলতেছে, ভাই আমি আমি ফ্রিল্যান্সিং এ খুব ভালো এক্সপার্ট। আমার এক ডিজিটাল মার্কেটিং এর উপরে স্কিল আছে, পোর্টফোলিও আছে, প্রোফাইল আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে। তারপরও না আমি ভাই ক্লায়েন্ট হারাই ফেলতেছে। মানে যে ক্লায়েন্টগুলো একবার আমাকে মেসেজ দিচ্ছে, পরের বার আমি যখন রিপ্লাই দেই তারপরে আর ক্লায়েন্টের রিপ্লাই পাই না। তো ক্লায়েন্ট আমার কাছ থেকে হারায় যেতেছে, অথবা একটা ক্লায়েন্টকে আমি একটা সার্ভিস দিলে তার পরবর্তীতে ওই ক্লায়েন্ট আর কোনো আমাকে নক দেয় না। এই প্রবলেমটা ম্যাক্সিমাম 90% ফ্রিল্যান্সারদের। ক্লায়েন্ট হারায় যাচ্ছে কিন্তু আপনি টের পাচ্ছেন না, আর ক্লায়েন্টকে হারানোর সুযোগটা আপনিই দিচ্ছেন। সম্পূর্ণ ভিডিও দেখেন, বিস্তারিত বলবো এবং এটার সমাধান কি জানতে পারবেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার কাছে সব স্কিল জানা আছে আপনার, মানে নির্দিষ্ট একটা স্কিল, সেটা ধরেন ডিজিটাল মার্কেটিং হইতে পারে, গ্রাফিক্স ডিজাইন হইতে পারে, ওয়েবসাইট ডিজাইন হইতে পারে, এআই হইতে পারে, যেটাই হোক না কেন, নির্দিষ্ট একটা স্কিল ধরেন আপনার কাছে ডিজিটাল মার্কেটিং স্কিলটা আপনার জানা আছে। আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, ডিজিটাল মার্কেটিং স্কিলের উপরে নিজেকে ডেভেলপ করছেন, সব কাজও জানেন। আপনি গিগ খুলছেন, প্রোফাইল সাজাইছেন, পোর্টফোলিও রেডি করছেন, ক্লায়েন্টও আছে আপনার কাছে, কিন্তু একবার যে ক্লায়েন্ট আপনার কাছে সার্ভিস নিচ্ছে তারপরে ক্লায়েন্ট আর আপনাকে নক করতেছে না। অথবা আপনি যে ক্লায়েন্টকে যেই সার্ভিসটা দিছেন তার পরবর্তীতে ক্লায়েন্ট চলে যাওয়ার পরে আর ক্লায়েন্টের সাথে আপনার কোনো যোগাযোগ হয়নি, বা আপনি ক্লায়েন্টকে মেসেজ দিলে ক্লায়েন্ট রিপ্লাই দেয় না। এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম কথা হচ্ছে আপনার ক্লায়েন্টকে এমনভাবে সার্ভিস দিতে হবে যেন ক্লায়েন্ট 5 স্টার রিভিউ দেয়, প্লাস ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকে। আপনি যদি প্রাইস সিলেকশন করে, বা আপনি $5 একটা ক্লায়েন্ট আপনাকে নক দিছে আর $50 একটা ক্লায়েন্ট আপনাকে নক দিছে, আপনি $50কে $50 মতো সার্ভিস দিলেন, $5কে $5 মতো সার্ভিস দিলেন, এইটা যদি থিঙ্কিং থাকে, ভাই আপনি ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন না। $50 যে ক্লায়েন্টটা, যেটা সেই ক্লায়েন্টকে আপনি যেভাবে সার্ভিস দিচ্ছেন, $5 ক্লায়েন্টকে আপনার ঠিক আগে ঠিক সেভাবে সার্ভিস দিতে হবে, একইভাবে সার্ভিস দিতে হবে। আপনি প্রাইস রেঞ্জ হিসাব করে সার্ভিস দিলে আপনি কখনোই ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন না। ক্লায়েন্টকে আপনাকে স্যাটিসফ্যাকশন করতে হবে। এটা সব বিজনেসের ক্ষেত্রেই, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক, অনলাইন বিজনেস হোক, অফলাইন বিজনেস, সব বিজনেসের ক্ষেত্রেই। এখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে যেই কাজের জন্য, সেটা আপনি করছেন। ধরেন আপনাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য হায়ার করছে, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিচ্ছেন, কিন্তু এই সার্ভিস দেওয়ার পরবর্তীতে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দরকার। এখন ক্লায়েন্ট আপনার কাছে সেই ওয়েবসাইটের কথা বলছে, ধরেন বলেই নাই, কিন্তু আপনার খুঁজে বের করতে হবে, আপনার ক্লায়েন্টকে সেই সাজেশনটা দিতে হবে। দেওয়ার পরবর্তীতে ধরেন ক্লায়েন্টকে দিলেন, কিন্তু আপনি সার্ভিসটা দিতে পারলেন না, বা আপনি কাজটাই জানেন না, তাহলে এই জন্য আপনাকে অনলাইনে একটা টিম বানাইতে হবে।